নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রধান বিচারপতিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কুৎসা, ইতিমধ্যে যা ইচ্ছে তাই মন্তব্য বিচারপতির স্ত্রীকে নিয়েও। প্রধান বিচারপতিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুৎসাকে কেন্দ্র করে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এক যুবক। বারাসাত পুলিশের হাতে গ্রেপ্তার ওই যুবক। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, কুৎসা রটানো হচ্ছে প্রধান বিচারপতিকে নিয়ে, এমনকি তার স্ত্রীকেও ছাড়া হয়নি। কেন এমনটা করা হলো, কি রয়েছে এর পেছনে মূল রহস্য? একেবারেই দেখো, প্রধান বিচারপতিকে নিয়ে কুমন্তব্য। দেখো, ভারতের প্রধান বিচারপতি, তার অধীনে এই মুহূর্তে দেশের সবচাইতে বড় আলোচ্য মামলা, সেটা হচ্ছে আরজিকর মামলা, তার অধীনেই রয়েছে। সেই আরজিকর মামলায় একদিন বিচারপতি তিনি অসুস্থ থাকাকালীন এজলাসে আসতে পারেনি, তাতে মামলা একদিন পিছিয়ে যায়। তারপরের দিন কিন্তু মামলা যা হওয়ার মামলা তাই হয়েছে। সেদিনও মামলার শুনানি হয়েছে। সেদিনও প্রধান বিচারপতির নেতৃত্বে বেশ কিছু তথ্য কিন্তু উঠে এসেছে এবং প্রধান বিচারপতি রাজ্যের ভূমিকায়, মানে বাংলার সরকারের ভূমিকায় বা বাংলার প্রশাসনের ভূমিকায় কিন্তু খুশি হতে পারেনি। তারপরেও কিন্তু যেহেতু প্রধান বিচারপতির একজন আত্মীয়র সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষ তারা প্রশ্ন তুলছেন এবং প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়াতে তারা ইতিমধ্যেই কুৎসা করছেন। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় রায়কে কেন্দ্র করে কুরুচিকর মন্তব্য সমাজ মাধ্যমে পোস্ট করে সুমিত কুন্ডু নামে বারাসাতের এক যুবক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় এবং তার স্ত্রী কল্পনা দাসের বিরুদ্ধে এইরকম মন্তব্য সমাজ মাধ্যমে প্রকাশ করার পরই তাকে তড়িঘড়ি বারাসাত থানার পুলিশ সুমিত কুন্ডুকে গ্রেপ্তার করে। সুমিত কুন্ডু তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি DY চন্দ্রচূড়ের বর্তমান স্ত্রী কল্পনা দাস। এই কল্পনা দাস আবার বর্তমানে স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গ লবির, অর্থাৎ বাংলার যে স্বাস্থ্য দপ্তর তার উত্তরবঙ্গ লবির অন্যতম কর্তা ডাক্তার SP দাসের ভাইজি। তাহলে বর্তমান পরিস্থিতি সকলেই অনুধাবন করছেন, তাই সুপ্রিম কোর্টের এই বেঞ্চের কাছ থেকে কোনো সদর্থক বিচার আশা করা যায় না বলেই চলে। তবে প্রশ্ন করা হলে সে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি যখন অ্যারেস্ট তিনি হয়েছেন। মানে উত্তরবঙ্গের, আমরা প্রথমেই এই আরজিকর কাণ্ড যখনই উঠে আসে বারবার কিন্তু আরজিকর কাণ্ডে উত্তরবঙ্গের লবির কথা, মানে তৃণমূলের প্রশাসন, মানে স্বাস্থ্য ভবন, বাংলার স্বাস্থ্য ভবনের প্রশাসন উত্তরবঙ্গ থেকে কলকাঠি নাড়ছে এবং আরজিকর কাণ্ডে মূলত এই উত্তরবঙ্গ লবির হাত ধরেই সন্দীপ ঘোষরা এত বাড়বাড়ন্ত বলে কিন্তু এটা প্রথম দিন থেকেই অভিযোগ উঠে এসছে। কিন্তু সেই অভিযোগের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওয়াইফকে জড়িয়ে দেওয়া এবং কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই, সেটা কিন্তু একেবারেই কাম্য নয়। এতে বিচার ব্যবস্থা কিন্তু তোমার হচ্ছে মানুষের মধ্যে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাখতে পারে। এবং উত্তরবঙ্গের এই লবির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জড়িয়ে দেওয়া হয়েছে। DY চন্দ্রচূড়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জড়িয়ে দেওয়া হয়েছে। তাই সমাজ মাধ্যমে এরকম বেশ কিছু পোস্ট এখন ঘোরাফেরা করছে যে DY চন্দ্রচূড় যতদিন এই অধীনে থাকবে ততদিন এই সব মামলার কোনো হবে না। এটা একেবারেই ঠিক নয়। দেখো, সেখানে বাদী বিবাদী দুই পক্ষের বাঘা বাঘা আইনজীবীরা তারা রয়েছেন, তারা সওয়াল জবাব করছেন। আইনের বাইরে গিয়ে কোনো বিচারপতি তারা কিন্তু রায় কখনোই দেয় না। ভারতবর্ষ ডেমোক্রেসি, সেখানে বিচার ব্যবস্থা নিয়ে কখনোই প্রশ্ন তোলা যায় না। সমাজ মাধ্যমে বিচার ব্যবস্থাকে কেউ যদি প্রশ্ন করতে চায় সে সুপ্রিম কোর্টে বলতে পারে। প্রধান বিচারপতিকে নিয়ে কোনো প্রশ্ন হলে তিনি সুপ্রিম কোর্টে চিঠি লিখে প্রধান বিচারপতিকে বলতে পারে। সেখানের বার কাউন্সিল অফ ইন্ডিয়া যে রয়েছে সেখানে তিনি চিঠি দিয়ে জানাতে পারে, রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে পারে। এই সাংবিধানিক পরিকাঠামোগুলো তো রয়েছে। সেই সাংবিধানিক পরিকাঠামোগুলিতে কোন রকম কমপ্লেন না করে শুধুমাত্র আবেগের বশে। নীল, তোমাকে আমি এই মুহূর্তে একটু থামাবো, কিন্তু তুমি আমার সঙ্গে থাকো। এই মুহূর্তের সব থেকে একটি বড় খবরের দিকে নজর রাখবো। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে জানিয়েছেন যে আমি পদত্যাগ করতে রাজি আছি। বিশেষ করে আজকে যখন বৈঠক চলে, আজকে যখন নবান্নতে যান জুনিয়র চিকিৎসকরা, যখন তার সাথে চলে বৈঠক, সেই বৈঠকের পর এক প্রকার আমি পদত্যাগ করতে রাজি। কেউ কেউ বিচার চান না, সবাই চান তার ক্ষমতার চেয়ার। আন্দোলনকারীদের
সাথে যে বৈঠক, সেই বৈঠক নিয়ে বিস্ফোরক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীল, তুমি রয়েছে আমার সাথে টেলিফোন লাইনে। কিছুক্ষণ আগে তোমার সাথে আমার কথা হচ্ছিল ঠিক এই বিষয়টাকে সামনে রেখে, যেখানে আন্দোলনকারীরা এক প্রকার লাইভ স্ট্রিমিং এর দাবি করেছিল এবং তারা সেই জায়গাতে না পাওয়াতে এক প্রকার অনড় ছিল। নবান্নের ভেতর চলছিল বৈঠক, আর সেই বৈঠক নিয়ে তুমি যেমনটা জানাচ্ছিলে যে কি হবে তা সবটাই জানা যাবে। কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই তাহলে পদত্যাগ করবেন আরজি করের এই ঘটনা নিয়ে? কি মনে হচ্ছে বাংলাদেশের মতন কি এবার পশ্চিমবঙ্গ? কি বলবে? দেখো, এটা নিয়ে একটা স্পেকুলেশন। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই পদত্যাগ করবে এটা মনে করে না পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ, তিনি জানেন এইভাবে কিভাবে কঠিন পরিস্থিতিতে তাকে ট্যাকেল করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি আর্যিকর কাণ্ডে ক্ষতি হয়েছে একথা ধ্রুব সত্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আজ কালিমা লিপ্ত এটাও ধ্রুব সত্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজও পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু আবেগের জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বা একটা আবেগকে, যাতে তার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে যাতে একটা আবেগ কাজ করে, সেই আবেগের বশবর্তী আবেগকে জাগানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এরকম একটা উক্তি করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজিকর কাণ্ড নিয়ে আমার কাছে যেটা সূত্রের খবর, এই যে বিষয়টা নিয়ে রাজ্যের গোয়েন্দারা অত্যন্ত সক্রিয়। এই আন্দোলন কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন ফান্ড থেকে হচ্ছে, এবং সত্যি সেই আন্দোলনের মধ্যে ডক্টর চন্দন সেন হত্যা মামলা, পশ্চিমবঙ্গের এক সময়ের আলোচ্য মামলা ডক্টর চন্দন সেন হত্যা মামলা, সেই হত্যা মামলার বাম আমলে যে সমস্ত চিকিৎসকেরা ছিল তারাই এই আন্দোলনের এখন পিছন থেকে কলকাঠিটা নাচছে। এবং এইটা নিয়ে একটা বিরাট কনস্পিরেসি আন্দোলনের নামে চলছে, এটা একেবারেই সত্যি, এবং বাংলার গোয়েন্দাদের হাতে সেই রকম তথ্য এসছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই জায়গাতে অনেক নমনীয়। পশ্চিমবঙ্গে এইরকম জুনিয়রদের চিকিৎসকেদের যখন আন্দোলন হয়েছে জ্যোতিবাবুর আমলে, পিটিএ জুনিয়র ডাক্তারদের তুলে দিয়েছে। বুদ্ধবাবুর আমলে জুনিয়র ডাক্তারদের বিভিন্ন দাবি দাবা আন্দোলন পিটিএ লালবাজার ছাড়া করেছে তৎকালীন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী, যতদূর আমার মনে পড়ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিন্তু জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটা একটা রাজনীতির একটা পাল্টা ট্যাপ দিলেন, যে একজন মুখ্যমন্ত্রীকে অসম্মান করার মতো যে সাহস আজকে জুনিয়র চিকিৎসকরা দেখালেন, সেটা কিন্তু কোনো মুহূর্তেই কাম্য নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো উঠে এসেছে, আমি একটু সেগুলো দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তিনি জানিয়েছেন যে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি, 3 দিনেও সমাধান করতে পারলাম না, ক্ষমা করলাম ডাক্তারদের, এমনটাই বক্তব্য পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো বক্তব্য, আশা করেছিলাম যে ছোটরা এসে কথা বলবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত রাজ্য সরকার যা করবে তাতে বাধা দেব না, জানিয়েছে সুপ্রিম কোর্ট। এটাকে আমি অধ্যত হিসেবে দেখছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বক্তব্য আজকের ছাত্রদের সাথে, পড়ুয়াদের সাথে বৈঠকের পর, জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি। অন্যদিকে দাঁড়িয়ে আমি মানুষের কাছে ক্ষমা চাইছি, ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরুন, এমনটাই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। নীল, তুমি যে যেমনটা বলছিলে, সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে এমনটা কিভাবে বলতে পারলেন? দেখো, এই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখো মাথা গরম করলেন না, অত্যন্ত বললাম বিচক্ষণ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করলেন আজকে জুনিয়র চিকিৎসকরা, যেটা মানে কন্টেম্পট অফ কোর্ট, মানে আদালত অবমাননার মামলায় তারা কিন্তু গ্রেপ্তার হতে পারেন। সুপ্রিম কোর্ট কিন্তু সেই ক্ষমতা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা বাংলার স্বাস্থ্য ভবনকে দিয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই মামলা যদি মানে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুটো জারি করার থাকতে পারে। সুপ্রিম কোর্টের অর্ডারকে যারা অসম্মান করেন তারা আবার জুনিয়র চিকিৎসক কিসের? তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করা মানে তারা তো গণতন্ত্র বোঝেন না। এবং দ্বিতীয়ত, যেভাবে তারা মনে করছেন, এরা একেবারেই বামপন্থী কিছু চিকিৎসকরা রয়েছেন এর পিছনে কলকাঠিটা নাড়ছেন সেই চন্দন সেন হত্যা
মামলার সঙ্গে যুক্ত বহু চিকিৎসক এর পিছনে রয়েছেন। হ্যাঁ, এইরকম বহু চিকিৎসক এর মধ্যে রয়েছে, তারা এই কলকাঠিটা নাড়ছেন কিছু সিপিএম এর লোকজনকে দিয়ে। এটা একেবারেই বাংলার গোয়েন্দারা এমন খবর পেয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মাথা ঠান্ডা করে পুরোটা ট্যাকেল করলেন এবং এইটা এবার মানুষের হাতে আস্তে আস্তে ছেড়ে দিতে চাইছেন। এবং মানুষের হাতে যখন ছেড়ে দেবেন, মানুষ যদি তোমার হচ্ছে এরপরে যদি চিকিৎসা পরিষেবা না পায়, তাহলে মানুষ কিন্তু একটা সময় এই জুনিয়র চিকিৎসকেদের উপর ক্ষুব্ধ হবেন। সুপ্রিম কোর্টের অর্ডারকে যদি যারা মানেন না, তারা যদি সুপ্রিম কোর্টের অর্ডার না হয়, তাহলে তো আগামী দিনে সুপ্রিম কোর্টের কোনো অর্ডার, আজকে চিকিৎসকদের প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা সুপ্রিম কোর্টের অর্ডারকে ভাইলেট করবে। আজকে এরপর সব পেশার মানুষ যদি সুপ্রিম কোর্টের অর্ডারকে ভাইলেট করে, তাহলে মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখবে কিভাবে? মানুষ তাহলে কেন কোর্টে যাবে? এটা কিন্তু সুপ্রিম কোর্টের কিন্তু একটা যথেষ্ট কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এসে পড়লো বড় চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের। আগামী যে শুনানি, সেই শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা কিভাবে নেয়, সেটা কিন্তু সব থেকে দেখার বিষয়। কারণ ভারতবর্ষের শেষ কথা বলে কিন্তু সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টকে ভাইলেট করার সাহস যারা দেখিয়েছে, তার মানে কি এদের পিছন থেকে চীন কোনো কলকাঠি নাড়ছে, বিদেশি কোনো শক্তি কলকাঠি নাড়ছে? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন রয়েছে। তুমি যেমনটা বলছিলে যে বাংলাদেশের আন্দোলনও কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, তারপর কিন্তু সেখানে ছাত্রছাত্রীরা মানেনি, গণ অভ্যুত্থান হয়েছে। তার মানে ভারতবর্ষেও কি সুপ্রিম কোর্টকে না মানার যে প্রবণতা, সেটা কি এই জুনিয়র চিকিৎসকদের দিয়ে শুরু হয়ে গেল? এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের মধ্যে উঠছে। তবে এই আরজিকর কাণ্ডের যারা মানে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, তারা ধর্মঘটে গেছেন। বাংলার সমস্ত হাসপাতালই এখন কম বেশি চিকিৎসা শুরু হয়েছে, তারাও ফিরেছে। গভর্নমেন্ট হয়তো এটাকে সময়ের উপর দিয়ে ছেড়ে দিতে চাইছে এবং মানুষের বিচারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগের বশবর্তী হয়ে পড়েছে। এখানে প্রশ্নটা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন এর আগে যে হাসিনার মতন তিনি এগোবেন না বা হাসিনার পথ তিনি অনুসরণ করবেন না, কিন্তু আজকে সাংবাদিক বৈঠকে তিনি যে দাবি করেছেন যে তিনি পদত্যাগ করতে চান, তাহলে কি এক্ষেত্রে কোনো চাপ তৈরি হয়েছে নাকি পশ্চিমবঙ্গের মানুষের কথা ভেবেই তার এই বক্তব্য? না, এটা একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় খুব ঠান্ডা মাথাতেই বলেছেন এবং এটা একটা রাজনৈতিক কৌশল মাত্র। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেন্টিমেন্ট এখনো আজকের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এখনো পশ্চিমবঙ্গের সঙ্গে 10 লাখ লোক জমায়েত করার মতো সেই ভাবমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগের কথা শোনে, পশ্চিমবঙ্গ কিন্তু আগামীকাল উত্তাল হয়ে যেতে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো একটা পাল্টা কৌশল দিলেন যে জ্যোতিবাবুর আমলে, বুদ্ধবাবুর আমলে চিকিৎসকদের পিটিয়ে তুলে দেওয়া হয়েছে, আমার আমলে এখনো পর্যন্ত কিছু হয়নি, সুপ্রিম কোর্টের অর্ডার থাকা পর্যন্ত। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা সুকৌশলে চিকিৎসকদের বার্তা দিলেন এবং বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে এইরকম ভাবে সিপিএম পন্থী চিকিৎসকদের মানে পিছন থেকে কলকাঠি নেড়ে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যে ডিস্টার্ব করা যায় না, সেটা তিনি হয়তো অন্যভাবে ঘুরিয়ে বুঝিয়ে দিলেন। আর পদত্যাগের কথা যেটা বলছো, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একেবারেই সুকৌশলী। তিনি হয়তো মানুষের সেন্টিমেন্টটাকে একটু যাচাই করার চেষ্টা করলেন যে তৃণমূল কংগ্রেসের এই আরজিকর কাণ্ড নিয়ে বহু তৃণমূলের উচ্চশিক্ষিত নেতা কর্মী তোমার হচ্ছে তারাও ক্ষুব্ধ। সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের জনসমর্থন মমতার পিছন থেকে চলে গেছে কিনা, মমতা হয়তো এই পদত্যাগের কথা বলে তার একটু জল মাপার চেষ্টা করলেন। একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ড এবং সেখানে যে এই মুহূর্তে আন্দোলন তৈরি হয়েছে বা চলছে জুনিয়র চিকিৎসকদের, তারা এক প্রকার অনড় রয়েছে আন্দোলনে। আজকে তারা নবান্নে যান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চলে দীর্ঘক্ষণের বৈঠক, কিন্তু সেই বৈঠকে লাইভ স্ট্রিমিং কে কেন্দ্র করে বারবার দাবি উঠে আসে জুনিয়র চিকিৎসকদের থেকে। তবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বৈঠকের পর পড়ুয়া স্টুডেন্ট বা চিকিৎসকদের সাথে বৈঠকের পর যে বক্তব্য করেছেন সাংবাদিক বৈঠকে, যে আমি পদত্যাগ করতে চাই বা রাজি আছি, কোট আনকোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে একেবারে জোর জল্পনা কল্পনা। বাংলার রাজনীতিতে কি হতে চলেছে? শেখ হাসিনার পথ কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অনুসরণ করবেন, নাকি এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক বা জল মাপার চেষ্টা করলেন এই বক্তব্যের মধ্য দিয়ে? এমনটাই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলের কাছে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।